আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ১৮০০ প্লাস ভিডিও দেওয়া আছে, যেগুলো এক্সেল, পাওয়ার বিআই, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সমস্ত টপিকস নিয়ে আছে। বাট যেহেতু আমরা টার্গেট নিয়েছি যে একজন ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা শেখানো দরকার, যেই টুলগুলো শিখতে হবে সব কিছুই আমরা শিখাবো, তারই ধারাবাহিকতায় আমাদের এই চ্যানেলে আজকে সিকুয়েল নিয়ে প্রথম টিউটোরিয়াল আপলোড দেওয়া হলো। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে এসকিউএল কি, একজন ডেটা অ্যানালিস্টের জন্য এসকিউএলটা কেন প্রয়োজন, কেন শিখবেন। আজকে আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একদম নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি, যারা অলরেডি সিকুয়েল সম্পর্কে জানেন তাদের জন্য এই ভিডিওটি না। ওকে, আমরা তাহলে স্টার্ট করে দিই। তো শুরু করতে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা যদি বলি যে এসকিউএল কি, এসকিউএল এটার উচ্চারণটা অনেকেই কিন্তু আমরা সিকিউএল বলে থাকি, আবার বেশিরভাগই আমরা বলি কিন্তু এসকিউএল। তো আপনি এই দুটার যে কোনো একটাই কিন্তু উচ্চারণ করতে পারেন। তো এটার পূর্ণ রূপটা হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আসলে এটা কিভাবে হচ্ছে আমরা এখন এটা একটু আলোচনা করব। তো দেখুন, এটি একটি ডেটাবেজ ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে আমরা ডেটাবেজ থেকে, যদি আমি একটু এক্সাম্পল দিই, যে আমরা ডাটা সংগ্রহ করতে পারি, সংশোধন করতে পারি, ডাটা আমরা যোগ করতে পারি অর্থাৎ অ্যাড করতে পারি, এবং আবার ডাটা মুছেও ফেলতে পারি। তো এটা ছাড়াও এটা এমনভাবে তৈরি করা যে স্ট্রাকচার তৈরি করে আমি কিন্তু এটা, আমরা যেমন টেবিল তৈরি করি না মাইক্রোসফট এক্সেলে, এই টাইপের স্ট্রাকচারও কিন্তু আমরা এখানে তৈরি করতে পারবো। তো আমি যদি আরেকটু বিস্তারিত বলি যে সিকুয়েল কেন আপনি ব্যবহার করবেন এবং এটা কেন ব্যবহার করা হয়। যেমন আপনি একজন ডেটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন। এখন এই ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে কি কি করতে হবে? ডেটা অনুসন্ধান করে সেই ডেটাকে আবার বিশ্লেষণ করতে হবে, তাই না? এখন এই বিশ্লেষণটা কিভাবে করবেন? এই বিশ্লেষণ করার জন্য আমাদের কিন্তু একটা ডেটাবেস দরকার। এখন এই ডেটাবেসটা কোথায় থাকে? এই সিকুয়েলেই কিন্তু ডেটাবেসটা থাকে, এবং সেই ডেটাবেস থেকে আমরা কি করি? আমরা আমাদের যেই ক্লায়েন্ট বলেন বা কাস্টমার বলেন, তাদের যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা নিয়ে থাকি। অর্থাৎ এই যে ডেটাবেসটা থাকে, এই ডেটাবেসের ভিতরে আমাদের ক্লায়েন্ট বা কাস্টমারের তথ্যগুলো থাকে। আমি যদি একদম সহজভাবে আপনাদেরকে বোঝাই, যেমন আপনারা যখন কোনো নির্বাচন, যেই অফিস আছে নির্বাচন কমিশনের অফিস, সেখানে আমরা এনআইডি তথ্যগুলো আপডেট করার জন্য বা সংশোধন করার জন্য, বা পাসপোর্ট অফিসে যদি আপনি যান, সেখানে কিন্তু আপনি কি দিচ্ছেন? আপনি আপনার তথ্যগুলো জানতে চাচ্ছেন, তখন আপনি হয়তোবা একটা আইডি দিচ্ছেন, বা আপনি হয়তোবা যে কোনো কিছু একটা তথ্য দিচ্ছেন, যেই তথ্যটা দিয়ে এই যে ডাটাবেসটা থাকে বাম পাশে, যে আমরা ডাটাবেসটা দেখতে পারতেছি, এই ডাটাবেস থেকে কিন্তু আপনাকে ওই তথ্যগুলো নিয়ে তারপর কিন্তু আপনাকে তথ্যগুলো দিচ্ছে। এখন এই তথ্যগুলো আগের থেকেই কিন্তু ডাটাবেজে আমাদের দেওয়া থাকে। যেমন আপনি একটা গার্মেন্টসের শোরুমে গেলেন, এখন সেখানে গিয়ে আপনি আপনার সাইজের একটা কি চাচ্ছেন, একটা টি শার্ট চাচ্ছেন, যে এই টি শার্টটি হতে হবে এরকম রেড কালার, এটা স্মল সাইজ হতে হবে, ইত্যাদি ইত্যাদি আপনি অনেক কিছু বলে দিচ্ছেন। এখন ওই যে শোরুমটি আছে, সেই শোরুমে যেই সেলসম্যান বা যে আছে, সে কিন্তু এই ডাটাবেজে গিয়ে দেখবে যে আসলে আমার এই সাইজটা আছে কিনা, যদি থাকে তখনই কিন্তু আপনাকে সে ওইটা প্রদান করবে। অর্থাৎ আমরা কি বুঝতেছি, যে আমাদের যেই ডাটাবেসটা আছে, এই ডাটাবেসের ভিতরে যে ডাটাগুলো আছে সেইগুলো অনুসন্ধান বা বিশ্লেষণ করার জন্য আমাদের কিন্তু সিকুয়েল প্রয়োজন হয়, এবং এই ডাটাবেসটা কিন্তু এখানেই আমরা রাখতে পারি। ওকে, পরবর্তী পার্টে যদি আমরা যাই, দেখুন যে ডাটা অ্যানালাইসিস ও রিপোর্টিং এর জন্য কিন্তু এটা আমাদের খুব প্রয়োজন হয়। যেমন ডাটা অ্যানালিস্টরা কি করে, সিকুয়েল ব্যবহার করে বড় ডাটা সেট থেকে ইনসাইট বের করে। এখন কি কি ইনসাইট বের করে? ইনসাইটগুলোর ভিতরে সেলসের যেই তথ্যগুলো আছে, সেলসের যেই ট্রেন্ডগুলো আছে, যেমন টপ বটম, বা এই প্রোডাক্টের কত সেলস হলো, কত কম হলো, বেশি হলো, এইগুলো। তারপরে যদি আমরা বলি যে প্রোডাক্ট পারফরমেন্স বের করে, তারপরে আমরা কাস্টমারের যে বিহেভিয়ার, আমি কিছু সময় আগে যেই কথাগুলো বললাম, যে কাস্টমার যেই টাইপের আপনার কাছে চাচ্ছে, এই যে এইগুলোকে কাস্টমার বিহেভিয়ার বলা হয়। এখন ইত্যাদি এই টাইপের কিন্তু আমরা বের করতে পারবো। এরপরে যদি আমরা বলি যে ডাটাবেস তৈরি ও মেইনটেইন করার জন্য, দেখুন আপনি কিন্তু নতুন টেবিল বানাতে পারবেন। আমি কিছু সময় আগেই কিন্তু সেটা বলেছি যে আপনার ডাটা তথ্য কিভাবে আপনাকে তো একটা টেবিলে তৈরি করে তারপর ডাটাবেজে রাখতে হবে, তাই না? তারপরে
টেবিলে ডাটা আপনি প্রবেশ করাতে পারবেন, তারপরে পুরনো ডাটা আপডেট করতে পারবেন এবং পুরনো ডাটা আবার ডিলিটও করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এই সকল তথ্য তো আমরা মাইক্রোসফট এক্সেলেও করতে পারি, বাট দেখবেন যে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, যদি আমি অ্যামাজনের কথা বলি, তারপরে আপনি যে গুগলের কথা বলেন, বা এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো কিন্তু সব তারা এই যে সিকুয়েল যে ডাটাবেস আছে এখানেই কিন্তু তারা রেখে দেয়। তাই এইটাতে আপনার ডাটার কোনো লিমিট নাই, এখানে অসংখ্য ডাটা রাখা যায়। এক্সেলে কিন্তু আপনি বড় বিগ ডাটা কিন্তু রাখতে পারবেন না। তো আমরা সামনে আরো আলোচনা করি, তাহলে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আমি যদি এরপরে বলি যে ভিন্ন সফটওয়্যারের সঙ্গে এটা সংযোগ করে কিন্তু কাজ করতে পারবেন, যেমন পাওয়ার বিআই, এক্সেল, পাইথন, ট্যাবলো, এই যে ইত্যাদির সঙ্গে কিন্তু আমরা এটা কানেক্ট করতে পারবো। আপনি যদি একজন ডেটা অ্যানালিস্ট হতে চান তাহলে কিন্তু আপনাকে এক্সেল, তারপর পাওয়ার বিআই, এই যে সিকুয়েল, পাইথন, এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। আর এই যে ডাটাবেসটা নিয়ে যে আপনি ডাটা অ্যানালাইসিস করবেন বা আপনি যে ড্যাশবোর্ড তৈরি করবেন, ভিজুয়ালাইজেশন দিবেন, তখন কিন্তু আপনাকে এই সকল টুলগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। আর এই টুলগুলোতে কিন্তু আমরা এগুলো খুব সহজেই কিন্তু সংযোগ করতে পারবো। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। দেখুন, আমরা তানভীর একাডেমি ডাটা অ্যানালিস্ট ফর বিগিনার, আমরা নতুন একটি কোর্স শুরু করেছি। আমাদের এই নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কিন্তু এই মাসের 27 তারিখ থেকে। যারা ভর্তি হতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে। এখানে আমরা এক্সেল থেকে শুরু করব, তারপরে আমরা সিকুয়েল, পাইথন এবং পাওয়ার বিআই, এই যে 4টি প্রোগ্রাম আছে এই 4টি প্রোগ্রামে আমরা কাজ শেখাবো। যারা একদম নতুন তাদের জন্য এই কোর্সটি, যারা অলরেডি এগুলো সম্পর্কে মোটামুটি জানেন তাদের জন্য এই কোর্সটি না। আপনি যদি একজন ডাটা অ্যানালিস্ট হতে চান, ডাটা অ্যানালিস্টের যদি জার্নি শুরু করতে চান, তাহলে আমি মনে করতে পারি এই কোর্সটি আপনার জন্য হবে বেস্ট। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তা চলুন আমরা পরের স্লাইডে যদি একটু চলে যাই। সিকুয়েল শেখার গুরুত্বটা কি, মানে এটা কেন আপনি শিখবেন? দেখুন, একজন ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনি যেটাই হতে চান না কেন, সিকুয়েল শেখাটা কিন্তু আপনার জন্য একান্তই জরুরি। কারণ ডাটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। পৃথিবী যতদিন থাকবে, পৃথিবীতে দেখবেন এই ডাটা থাকবে, এই ডাটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, এই ডাটা নিয়ে আপনাকে অনেক কিছু করতে হবে। ডাটা ছাড়া কিন্তু আপনি চলতে পারবেন না। তো সুতরাং যারা এই প্রফেশনে আসবেন বা এই প্রফেশনে আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের এটা শেখা একান্তই জরুরি। আমরা যদি পরবর্তী স্লাইডটায় যদি যাই, যেমন আমরা যদি এখন বলি যে কোন কোন এসকিউএল ভিত্তিক ডাটাবেস একজন ডাটা অ্যানালিস্ট ব্যবহার করতে পারে এবং কোন কোন কাজের জন্য কোনটা বেশি উপযোগী। কারণ দেখুন, আমরা যখন আপনার যে এক্সেল ব্যবহার করি, এক্সেলের বিকল্প কিন্তু আমরা দেখতে পারতেছি যে গুগল শিট এসেছে, ডাব্লিউপিএস এসেছে এবং অনেক আমরা কিন্তু টুল দেখতে পারতেছি। ঠিক সিকুয়েলেরও কিন্তু অনেকগুলো পার্ট আছে, ডাটাবেস পার্ট আছে। তো আমরা যদি একটু দেখি ধাপে ধাপে এক একটা, তো প্রথম যেটা আছে আমি যদি এটা নিয়ে কথা বলি, এটা হলো পোস্টগ্রেসিকুয়েল। তো এইটা খুবই জনপ্রিয় এবং বর্তমান সময়ে যারা ডাটা অ্যানালিস্ট হতে চাচ্ছেন তাদের এই যে পোস্টগ্রেসিকুয়েল, এইটা আমরা কিন্তু বেশি ব্যবহার করে থাকি। যেমন আমি নিজেও কিন্তু আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেবো বেশিরভাগই দেখবেন এই যে পোস্টগ্রেসিকুয়েল এইটা নিয়ে কিন্তু আপলোড হবে। এবং এটার ধরনটা কি, এটা ওপেন সোর্স এবং রিলেশনাল। তারপর এটা কেন ব্যবহার করবেন, শক্তিশালী কোয়ারি পারফরমেন্স এটার ভিতরে আছে, অ্যাডভান্স সিকুয়েল সাপোর্ট করে যেমন উইন্ডো ফাংশন, সিটিএ। তারপরে যদি আমি বলি যে পাওয়ার বিআই, পাইথন আর সহ ইন্টিগ্রেশন ভালো, কারণ আমরা যেহেতু একজন ডাটা অ্যানালিস্ট হতে চাচ্ছি তাহলে আমাদের কিন্তু পাওয়ার বিআই, পাইথন এগুলো কিন্তু ব্যবহার জানতে হবে, শিখতে হবে। তো এটা কিন্তু তার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কি করা যায়, ইন্টিগ্রেশন করা যায়। তো আমি বলবো যে একজন ডাটা অ্যানালিস্টের জন্য এটা হাইলি রিকমেন্ডেড। এরপরেরটা যদি আমরা নিয়ে কথা বলি, এরপরেরটা হলো যে মাইসিকুয়েল। দ্বিতীয়তে যদি আমি বলি মাইসিকুয়েল, এটাও কিন্তু ভালো ব্যবহার হয়। এটার ধরনও কিন্তু ঠিক পোস্টগ্রেসিকুয়েলের যেই ধরনটা একই টাইপেরই। এবং কেন ব্যবহার করবেন, ওয়েব ডাটাবেস হিসেবে এটা খুব জনপ্রিয়। তারপরে যদি বলি এটা সহজ সিনট্যাক্স থাকে, শেখার জন্য ভালো উপায়। সিনট্যাক্সকে আমরা যখন এক্সেলে ফাংশন ব্যবহার করি বা পাওয়ার বিতে ড্যাক্স ব্যবহার করি তখন কিন্তু আমাদের সিনট্যাক্সটা এটা দেখায় যে আপনার আর্গুমেন্টগুলো কি হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং এক্সেল, পাইথন, পাওয়ার বিআইতে সহজেই কিন্তু কানেক্ট করা যায়, একই টাইপের। তো আপনি পোস্টগ্রে বা মাইসিকুয়েল দুটার যে কোনো একটা দিয়েই কিন্তু আপনার জার্নি স্টার্ট করতে পারেন। তো এটা এন্ট্রি লেভেল এবং ওয়েব বেসড অ্যানালিস্টদের জন্য এটা খুবই ভালো, উপযোগী। এরপরে যদি আমি বলি যে মাইক্রোসফট সিকুয়েল সার্ভার, অর্থাৎ যেটাকে আমরা টি সিকুয়েল বলে থাকি, মাইক্রোসফটেরও কিন্তু নিজের সিকুয়েল সার্ভার আছে। এটার ধরন হলো কমার্শিয়াল, এটা সিকুয়েল সার্ভার এক্সপ্রেস কিন্তু। তো কেন ব্যবহার করবেন এটা, এটা কর্পোরেট এনভায়রনমেন্টে বহুল ব্যবহৃত হয়ে থাকে। তারপর এসএসএমসি, যেটাকে আমরা ফুল ফর্মে যদি বলি সিকুয়েল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, দিয়ে ভিজুয়াল কোয়ারি করা সহজ এটা। আর কর্পোরেট রোল এবং বিআই রিপোর্টিং এর জন্য এটা একটা চমৎকার আপনি বলতে পারেন এটাকে। তো এরপরেরটায় যদি আমরা যাই যে সিকুয়েল লাইট, তো এটার ধরনটা কি আপনারা কিন্তু দেখতে পারতেছেন এবং কেন ব্যবহার করা হয়। এটা আসলে একটি ফাইলকে পুরো ডেটাবেস থাকে, এটা পোর্টেবল থাকে।
তো প্র্যাকটিসের এবং ছোটখাটো অ্যানালাইসিসের জন্য এটা দুর্দান্ত। যদি আমরা ছোটখাটো ডাটা নিয়ে কাজ করে থাকি তাহলে আমাদের সিকুয়েল লাইটটাই বেস্ট। এরপরে যদি বলি যে শিখতে এবং প্র্যাকটিস করতে অথবা অ্যাপ বেসড বিশ্লেষণের জন্য এটা ব্যবহারযোগ্য। আমরা যদি পরবর্তী যে ডাটাবেসটা আছে সেখানে যদি যাই, সেটা হলো যে গুগল বিগ কোয়ারি অর্থাৎ ক্লাউড সিকুয়েল বেসড। তো আমরা ধরুন এটা ক্লাউড বেস বা আমরা এরপরে যদি যাই যে কেন ব্যবহার করবেন এটা বিগ ডেটা বিশ্লেষণের জন্য উপযুক্ত। ক্লাউড বেস যদি আপনি কাজ করতে চান তখন কিন্তু গুগল ডাটা স্টুডিও, লুকার বা টেবলের সঙ্গে কিন্তু এটা নিয়ে কাজ করা যায়। তারপর ডাটা অ্যানালিস্ট যারা, তারা কিন্তু গুগলে কাজ করেন, যারা যেই গুগল লোকার স্টুডিও বা এইগুলো নিয়ে কাজ করতে চান তখন কিন্তু তাদের জন্য এইটা খুব প্রয়োজন হবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। এরপরেরটা যদি আমরা বলি যে অ্যামাজন রেডশিফট যেটা আছে এইটার কথা যদি বলি, এটাও কিন্তু ক্লাউড বেস। তো আমরা কেন ব্যবহার করবেন, এটা বিশাল ডেটাসেট বিশ্লেষণের জন্য খুবই কার্যকরী এটা। তারপর বিজনেস ইন্টেলিজেন্স ড্যাশবোর্ডের জন্য উপযোগী এবং এইটা এন্টারপ্রাইজ লেভেল রিপোর্টিং এবং এটা ক্লাউড অ্যানালিটিক্স। তো আমি যদি এটার একটা সংক্ষিপ্ত চার্ট আপনাদের সামনে উপস্থাপন করি, দেখুন ডেটাবেজে আমি যেই কয়টা আপনাদের কথা বললাম যে পোস্টগ্রেসিকুয়েল, মাইসিকুয়েল, এসকিউএল সার্ভার, এসকিউএল লাইট, বিগ কোয়ারি, তারপর যে রেডশিফট, এই যে কথাগুলো বললাম এটার ফোকাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং শেখার জন্য উপযোগী। আমি কিন্তু এখানে স্টার্ট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং ইন্টিগ্রেশনটা কেমন হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনারা যদি জার্নিটা শুরু করতে চান মাইসিকুয়েল বা পোস্টগ্রেসিকুয়েল এটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। তো আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পোস্টগ্রেসিকুয়েল এবং মাইসিকুয়েল এই দুটি যে ডাটাবেস আছে এটা নিয়েই কিন্তু টিউটোরিয়াল বেশি পেয়ে থাকবেন। ওকে, তো আমি একটু যদি আপনাদের বলি যে আবার লাস্টের দিকে একদম চলে এসেছি যে পোস্টগ্রেসিকুয়েল দিয়ে আসলে সিকুয়েল শেখার সুবিধাটা কি, এইটার কয়েকটা ধাপ যদি একটু বলি। বৈশিষ্ট্য যেমন স্ট্যান্ডার্ড এসকিউএল সাপোর্ট, এসকিউএল এর প্রায় সব স্ট্যান্ডার্ড ফিচার কিন্তু পোস্টগ্রেসিকুয়েলে আছে। আমি যতগুলোর নাম বললাম সবগুলোর ফিচারই কিন্তু আপনি মোটামুটি এখানে পেয়ে যাবেন। পারফরমেন্স ভালো দেয়, বড় ডাটা হ্যান্ডেল করার ক্ষমতা থাকে এটার। ইন্টিগ্রেশন যেমন পাওয়ার বিআই, এক্সেল, পাইথন আর সহ অনেক টুলে সহজেই কিন্তু কানেক্ট করা যায়। যদি আপনি একজন ডাটা অ্যানালিস্ট হতে চান তখন কিন্তু আপনাকে পাওয়ার বিআই, এক্সেল বা পাইথন এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। তাই এগুলো খুব সহজেই কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন। ফ্রি এবং ওপেন সোর্স, লাইসেন্স ছাড়া ঝামেলা, এটার কিন্তু লাইসেন্স নেই, লাইসেন্স ঝামেলা ছাড়াই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তারপর যে ইউআই অ্যাভেলেবল, যেমন পেজ অ্যাডমিন নামে ভিজুয়াল ইন্টারফেস আছে যেখানে আপনার শেখাতে কিন্তু সহজ হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যেই সিকুয়েল কেন শিখবেন, সিকুয়েল কি এবং আপনি কোন ডাটাবেস নিয়ে কাজ করবেন এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। নেক্সট যে টিউটোরিয়ালটা আছে সেখানে আমরা পোস্টগ্রেস যে সিকুয়েলটি আছে এইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে এটা ব্যবহার করবেন, এটার ইন্টারফেস সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিও এখানে শেষ করতেছি। তো ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের যে ডাটা অ্যানালিস্ট ফর বিগিনার যে কোর্সটি আছে এই কোর্সে যদি আপনি অ্যাডমিশন নিতে চান, কোর্স লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাডমিশনটি কনফার্ম করতে পারেন। তো অবশ্যই কোর্সের যে সময়সূচি এবং যে কোর্সের যে টপিকসগুলো আছে এগুলো কিন্তু দেখে নেবেন। এইটা যারা একদম বিগিনার, নতুন, তাদের জন্য এই কোর্সটি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।